নব্বইয়ের দশকেও গ্রাম বাংলার মানুষের দিন শুরু হতো ফেরিওয়ালাদের হাঁকে ডাকে। সাত সকালে মিষ্টিওয়ালা, কেউ সন্দেশ, কেউ হাওয়াই মিঠাই, কেউ বা পাঁপড় ভাজা নিয়ে হাজির হতো। তবে দিন বদলের সাথে সাথে বদলেছে মানুষের পেশাও। গ্রাম বাংলার পথে ঘাটে এখন আর বাঘঝুড়ির ফেরিওয়ালাদের দেখা মেলে না। এখনও ফেরিওয়ালাদের আনাগোনা থাকলেও তাদের দেখা মেলে বিভিন্ন বাহনে। তবে দীর্ঘ ৪০ বছর ধরে ঘাড়ের উপর বাঘ ও ঝুড়ি ঝুলিয়ে পায়ে হেঁটে গ্রামে গ্রামে সন্দেশ বিক্রি করে আসছেন সাতক্ষীরার কলারোয়ার ৭০ বছর বয়সী বৃদ্ধা শঙ্কর কুমার ঘোষ। চার পুরুষের এই ঐতিহ্য ধরে রেখেছেন তিনি। দাদা বাবার হাত ধরে পারিবারিকভাবে এই পেশায় এসেছিলেন। বর্তমানে তার দুই ছেলেও এই পেশায় জড়িত। তবে ছেলেরাকেও পায়ে হেঁটে বাঁকে করে সন্দেশ বিক্রি না করলেও শঙ্কর ঘোষ যেন থামতেই চান না। বয়স বাড়লেও পা দুটো যেন ক্লান্ত হয়নি, ছুটে চলেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। প্রতিদিন সকালে বাঁকের দুই মাথায় সন্দেশের হাড়ি ঝুলিয়ে বেরিয়ে পড়েন তিনি। এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক বাজার থেকে অন্য বাজারে ঘুরে ঘুরে প্রতিদিন ১০ কেজি সন্দেশ বিক্রি করেন তিনি। সাতক্ষীরা সদর, কলারোয়া, যশোরের বাগাছড়া বাজার সহ বিভিন্ন বাজারে মাঝে মধ্যে দেখা যায় সন্দেশ বিক্রেতা শঙ্কর ঘোষের। সাতক্ষীরা সদর, কলারোয়া, যশোরের বাগাছড়া বাজার সহ বিভিন্ন বাজারে মাঝে মধ্যে দেখা যায় সন্দেশ বিক্রেতা শঙ্কর ঘোষের। বয়সের ভার যেন দমাতে পারেনি শঙ্কর ঘোষকে। যতদিন বেঁচে থাকবেন ততদিন পূর্বপুরুষের এই পেশায় জড়িত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের কাকা এখন মুরব্বী হয়ে গেছে, এখন বুড়ো বয়সে যে আপনার সন্দেশটা বিক্রি করছে বাজার হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো। কারণ সে ব্যক্তি বুড়ো মানুষ, তারপরে এখনও দুই পায়ে আপনার ভর দিয়ে এই জিনিসটা বেচতেছে এবং ব্যবসা করে খাইতেছে। অন্য লোকের ঘাড়ে না বসে নিজের কাঁধে করে নিয়ে এই জিনিসটা বিক্রি করছে এবং আমাদের জন্য উপকার। ডিজিটাল জামানায় নিজে বাঁকে করে দই, সন্দেশ, ঘি বিক্রি করা এখনও দেখা যায় না। কিন্তু সত্যি বলতে ওনার নিজের ইনকাম নিজে করে খায়, কারোর ওপরে বাড়েন না। জিনিসটা খুবই ভালো। সন্দেশ খেয়েছেন? আমি খেয়েছি, কয়েকদিন কিনেছি, ঘিও কিনেছি, কিন্তু ভালো সন্দেশ, ভালো ঘি।